হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি জুবাইদাস ব্লগিংয়ের জুবাইদা, সবাইকে ওয়েলকাম করছি নতুন আরও একটি ব্লগ ভিডিওতে। আশা রাখছি বরাবরের মতো আজকের ভিডিও ভালো লাগবে সবার কাছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর ভালোবাসা দিয়ে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থেকে যাবেন। তো আজকে অফ ক্যামেরাতেই নাস্তা করে নিয়েছি। ফ্রোজেন পরোটা বানিয়ে রেখেছিলাম, মা ছেলে দুজনেই পরোটা খেয়েছি আর ডিম খেয়েছি, আর অফ ক্যামেরাতে চাও খেয়ে নিয়েছি। আর দুপুরের জন্য এই যে চিকেন রান্না করব, আর পেঁয়াজ কেটে রেখেছি। পেঁয়াজ কিসের জন্য এরকম করে ভাগ ভাগ করে রেখেছি বলবো অবশ্যই। তো চিকেন একটু বেশি ওজনে বেশি ছিল মুরগিটা, এ কারণে আমি যাতে খুব ভালোভাবে সিদ্ধ হয় এবং মশলা ঢোকে এই জন্য মাঝখান দিয়ে এভাবে কেটে কেটে রেখেছি, যাতে চিকেনের মধ্যে ভালোভাবে মশলাটা প্রবেশ করে। আর এখানে মসুর ডাল একটু বেশি পরিমাণে ভিজিয়ে রেখেছি। আমি একটু মসুর ডালের বড়া বানাবো বিকেলের নাস্তায়, এই কারণে। আর চিকেনের সাথে আলু খেতে আমার খুবই ভালো লাগে, এই কারণে আলুও কেটে নিয়েছি এবং পানিতে ভিজিয়ে রেখেছি যাতে কালো না হয়। আর এখানে দেখতে পাচ্ছেন যে মসুর ডাল বের করে নিয়েছি, ডালটা রান্না করব। তো এটা কিন্তু একটা সাশ্রয়ী। আমরা অনেকের বাসায় প্রায় দিনই কিন্তু ডাল রান্না হয়। তারা কিন্তু অনায়াসে এভাবে ডাল সিদ্ধ করে ছোট ছোট একটা বক্সে করে রেখে দিতে পারে। তাহলে কি হবে, সিদ্ধ তো করতেই হয়, তাই না? তো যদি বেশি পরিমাণে সিদ্ধ করা হয় আর এরকম বক্সে বক্সে রাখা হয়, তাহলে প্রতিদিন জাস্ট বের করে একটু বাগার দিলেই কিন্তু হয়। গরম পানির মধ্যে ডালটা দিলাম, ডালটা ডিফ্রস্ট হয়ে গেল, আর জাস্ট বাগার দিলাম। ডালের টেস্ট কিন্তু একদম অক্ষুণ্ণ থাকে, টাটকার মতোই লাগে। টাটকা ডাল খেতে যেমন ভালো লাগে, এরকম একদম রিসেন্ট যেটা রান্না করা হয়। তো প্রতিদিন ডাল ফুটিয়ে রান্না করার ঝামেলাও হয়, আবার গ্যাসও বেশি পড়ে, সময়ও নষ্ট হয়। তো এত কিছু অপচয়ের কি দরকার? যদি আমরা এভাবে ডালটা সিদ্ধ করে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিই ছোটো ছোটো বক্সে, তাহলে কিন্তু আমরা বের করে নিয়ে অনায়াসে রান্না করতে পারি। আমাদের সময়ও বাঁচে, পয়সাও বাঁচে। এটা একটা টিপস। আর পেঁয়াজ যে কেটে রেখেছিলাম, পেঁয়াজের দাম তো দেখেন মাঝে মাঝে একবারে সেই পর্যায়ে চলে যায় দামটা। তো আমরা যদি এভাবে পেঁয়াজ একবারে কেটে নিয়ে ভাগ করে রাখি, যে এটা আমি মাংসতে দেব, এটাতে এই কাজে ব্যবহার করব, ওটা ওই কাজে ব্যবহার করব, তাহলে কিন্তু পেঁয়াজের পরিমাণটা কম লাগে। আর আমরা যদি সবসময় পেঁয়াজ কাটতেই থাকি আর ব্যবহার করতেই থাকি, রান্না করতেই থাকি, তাহলে কিন্তু দেখবেন যে কোন ফাঁকে 5 কেজি 8 কেজি পেঁয়াজ একদম মাসে শেষ হয়ে যাবে। দেখা যাবে যে পেঁয়াজ আনতেই শেষ হয়ে গেল, এরকম একটা অবস্থা। তো আমরা রান্না কী করবো সেটা তো অবশ্যই আমাদের মাথায় থাকে। এই কারণে সেই বুঝে এই পেঁয়াজটা যদি আমরা কেটে নিই আর এভাবে ভাগ করে রাখি যে কোনটা কোন কাজে ব্যবহার করব, তাহলে কিন্তু খুব সহজেই আমরা সাশ্রয় করতে পারি। শুধু চাকরি করতে হবে তা নয়, নিজেরা কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে যদি আমরা কাজ করি, তাহলে কিন্তু আমাদের দৈনন্দিন জীবন থেকে যে আমরা বাজার করি, সেখান থেকেও কিন্তু আমরা সঞ্চয় করতে পারি একটু একটু করে। তো যারা সঞ্চয় করতে চান, তারা কিন্তু ইচ্ছা করলেই অনেক রকমের বুদ্ধি বের করতে পারেন। কারণ খাবারের খরচটা কিন্তু বেশ ভালো পরিমাণেই লাগে। সেটা মাছ খান, মাংস খান, নাস্তা খান, যেটাই খান না কেন, কিন্তু এখান থেকে যদি আমরা একটু সাশ্রয়ী হওয়ার চেষ্টা করি, যে প্রতিদিন আমরা বাইরে থেকে নাস্তা না নিয়ে এসে বাসায় বানালাম, আর সবসময় বাসার নাস্তা খেতে ভালো লাগে না, তখন বাইরে থেকে নিয়ে আসলাম, এরকম যদি আমরা নিজেরাই একটু নিজেকে পরিবর্তন করতে পারি, তাহলে কিন্তু সঞ্চয় করতে পারবো। তো সেভিংস করাটা খুবই জরুরি, নিজের জন্যই জরুরি। কারণ যদি আমরা সুস্থ থাকি, তাহলে আমরা ইনকাম করতে পারছি, কিন্তু যে কোনো সময় তো আমি অসুস্থ হতেই পারি, এটা তো বলা যাবে না, তাই না? আর সুস্থতা আল্লাহর একটা নিয়ামত। অসুস্থ হলে কিন্তু বোঝা যায় যে যখন সুস্থ ছিলাম তখন কেমন ছিলাম, আর এখন অসুস্থ হয়ে কী অবস্থা। তো এই যে আমরা মা ছেলে বিকেলে সন্ধ্যার দিকে আর কি নাস্তা করে নিচ্ছি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে পাশে থাকবেন।